আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমির মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা এই ভিডিওটিতে মাইক্রোসফট এক্সেলের নতুন একটি টুলের ব্যবহার শিখব। সেই টুলটি হলো, আমরা যদি রিবন বার থেকে ভিউ মেনুতে যাই এবং এখানে দেখতে পারতেছি কাস্টম ভিউ নামে একটি টুল আছে। তাই এই কাস্টম ভিউস এই টুলটি আসলে কিভাবে কাজ করে এটা কিন্তু আমরা অনেকেই জানি না, বাট এটার মাধ্যমে আমরা দারুণ কিছু কাজ করতে পারি মাইক্রোসফট এক্সেলে। উদাহরণস্বরূপ আপনার এরকম একটি ডেটাবেজ আছে, তা আমার এখানে যেই ডেটাটা আছে এখান থেকে এই অংশটুকুন শুধুমাত্র ভিউ করতে হয়, আবার এই অংশটুকুন করতে হয়, আবার অনেক সময় আছে শুধুমাত্র ডিলার নেম, স্টাফ নেম, স্টাফ আইডি এভাবে আমার দেখাতে হয়। তা এই যে 3 ভাবে বা 4 ভাবে যে কয়ভাবেই আপনি দেখাতে চান না কেন, এটাকে আপনি সেট করে রাখতে চাচ্ছেন এবং যখন আপনি কোনো জুনিয়র বা সিনিয়র কাউকে যদি এইভাবে প্রেজেন্ট করতে চান তখন খুব সহজেই এই কাস্টম ভিউস এর মাধ্যমে করতে পারবেন। তা আমরা এখন দেখি যে আসলে এটা কিভাবে করব। তা ধরুন আমি এখন এ কলাম এটাকে আমি হাইড করে দিচ্ছি এবং স্টাফ আইডি এটাকে আমি হাইড করে দিচ্ছি, আর আমি টোটাল এটাকে আমি হাইড করে দিচ্ছি। এখন যেভাবে আমার ডাটা বেসটা আছে এভাবে আপনি এটাকে ভিউ করতে চাচ্ছেন। তা আমরা ভিউ মেনুতে গিয়ে কাস্টম ভিউসে ক্লিক করলাম এবং এখানে যে ডায়লগ বক্সটি আসবে এটাকে এই ডায়লগ বক্স থেকে আমরা অ্যাডে ক্লিক করব এবং এটার নাম দেন ফার্স্ট ভিউ। ভিউ ওকে, আমরা এটার নাম দিলাম, তারপর ওকে দেন, ডান। এরপরে আমরা যদি এখন এগুলোকে সব যদি আবার আমরা আনহাইড করি, ক্লিক করে আনহাইড করলাম, তো প্রথমেই আমাদের যে মূল ডেটাবেসটা অর্থাৎ প্রত্যেকটা কলাম এবং যা যা আছে সব দৃশ্যমান রেখে আমরা এখন কাজটা করতে চাচ্ছি। তো এক্ষেত্রে এটা রেখেও আমরা কাস্টম ভিউতে গিয়ে যদি আমি এখন এই অ্যাডে যাই, অ্যাডে গিয়ে এটাকে যদি আমি দিয়ে দিই র ফাইল, নাম দিয়ে দিলাম, ওকে। এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে কিছু নিচের যে রো আছে এই রো গুলো আপনি হাইড করে চাচ্ছেন, আমি এইভাবে হাইড করে দিলাম। এটা কিন্তু আমরা ফিল্টারের মাধ্যমেও এতটুকুন করতে পারি। আমি এতটুকুন ধরে রাখলাম, রেখে আবার কাস্টম ভিউতে যান। এখন এটাকে আমি দিয়ে দিচ্ছি যে জোন 05 নাম দিলাম, ওকে। 3টা হলো। আরো যদি চান আপনি, আমি চাচ্ছি এখন এই অবস্থায় থেকে আমরা এখন এখান থেকে আগে এগুলোকে আনহাইড করি, সিলেক্ট করে আনহাইড করলাম এবং আমি এখন চাচ্ছি যে শুধুমাত্র এ কলাম, তারপরে হলো সি কলাম এবং ডি কলাম, এই 3টা থাকবে না। আমি কন্ট্রোল বাটন দিয়ে এই 3টে কলাম সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে হাইড করে দিলাম। এখন আমার এতটুকু আমি দেখতে চাচ্ছি। তাহলে এই অবস্থা থেকে কাস্টম ভিউতে যান এবং এটাকে অ্যাডে দিয়ে আপনি এটার নাম দিয়ে দেন যে আমি অ্যাড ক্লিক করে সেকেন্ড ভিউ নাম দিয়ে দিলাম, দিয়ে এখন ওকে দিলাম, ওকে ডান। এই ফাইলটি আপনি সেভ করলেন, সেভ করে এখন কোথাও যদি এটা নিয়ে কাউকে এক্সপ্লেইন করতে চান বা আপনার যে রিপোর্টটি আছে সেটাকে এখন প্রেজেন্ট করতে চাচ্ছেন, তা আপনার বস বা জুনিয়র তাদেরকে আপনি বোঝাতে চাচ্ছেন, তো এক্ষেত্রে আপনি ধাপে ধাপে কিন্তু বোঝাতে পারবেন। যেমন আমি যদি এখন কাস্টম ভিউতে যাই, আমার কিন্তু টোটাল এখানে 4টা ভিউ আছে। এখন যদি আমি র ফাইলে ক্লিক করি এবং শোতে ক্লিক করি, আমার র ফাইলটা দেখাচ্ছে। তারপর যদি আমি আবার কাস্টম ভিউতে যাই, এখন যদি শুধুমাত্র ফার্স্ট ভিউটা দেখতে চাই, এটা আমি ফার্স্ট ভিউ নাম দিয়েছি, আপনি যে কোনো নাম দিতে পারেন। এরপর যদি আমি শোতে ক্লিক করি, আমার ফার্স্ট ভিউটা দেখাচ্ছে। আমি আবার এখানে গেলাম, এখন যদি আমি সেকেন্ড ভিউতে ক্লিক করি, আমার সেকেন্ড ভিউটা দেখাচ্ছে। আবার এখানে গেলাম, জোন 5 এ ক্লিক করি, শো দিচ্ছি, জোন 5টা দেখাচ্ছে। অর্থাৎ আপনি যেভাবেই চান সেভাবে একটা কাস্টম ভিউ আপনি তৈরি করে রাখতে পারবেন। এবং এই যে কাজটা আছে এই কাজটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনার ডাটাটাকে প্রেজেন্ট করার জন্য অনেক সহযোগিতা করবে। তো আশা করি এই টুলটির ব্যবহার আপনাদের ভালো লেগেছে এবং এটাকে আপনার প্র্যাকটিক্যাল লাইফে অনেকেই ব্যবহার করবেন। তা যদি এই টুলটি সম্পর্কে আপনি প্রথম জেনে থাকেন তাহলে এখনই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।